Assalamualaikum. So this is the first solve class of your English second paper. Okay, so this is the solve class of your exam E02 and the topic is write form of verbs and fill in the gaps with clues. Okay, and the writing part is a email, a paragraph and a composition. So let's go to the first topic. So the first topic is complete the following text with right form of the verbs given in the box. So box এর মধ্যে যে verb গুলো দেওয়া আছে তোমাদের সেন্টেন্স এর অ্যাকর্ডিংলি পাস্ট হবে নাকি আইএনজি যুক্ত হবে নাকি কি হবে মানে verb এর চেঞ্জটা করতে হবে সেটা তোমার অফ কোর্স সেন্টেন্স অনুযায়ী ওকে তারপরে আমরা চলে যাই এখন ফার্স্ট লাইনে ট্রুথ অলওয়েজ এখানে হবে হলো রেইনস ওকে reigns in the world okay so reigns মানে হলো রাজত্ব করা তার মানে কি সত্য সব সময় পৃথিবীতে রাজত্ব করে এই লাইন দ্বারা এটা বোঝানো হচ্ছে তারপর হলো falsehood may prevail এখানে হবে prevail অথবা আরেকটা হইতে পারে trump okay okay so falsehood may prevail or trump for the time being okay so falsehood কিছুক্ষণের জন্য প্রবল হতে পারে কিংবা বিজয় লাভ করতে পারে কিন্তু সব সময় এটা পসিবল না সো এখানে প্রিভেইল মানে হলো প্রবল আর ট্রাম্প মানে হলো বিজয় লাভ করা ঠিক আছে তো এর পরের সেন্টেন্স হলো দোজ হু এখানে হবে বি এই বি ভার্বের আর ফর্ম ওকে সো এম ইজ আর যে কোনো কিছু হতে পারে আমরা এখানে হু তারপরে অনেকগুলো মানুষের কথা বোঝানো হচ্ছে এই জন্য আর ব্যবহার করেছি ওকে হু আর এঙ্গেজড ইন প্রিচিং হবে এটার অ্যান্সার বিকজ প্রিচিং বা প্রিচ মানে হলো প্রচার করা সো যারা সত্য প্রচার করে থাকে তারা কি হয় রেসপেক্টেড respected by the people so এটা হলো একটা প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস তাই জন্য আমরা এখানে by এর আগে রেসপেক্টেড কথাটা ইউজ করেছি রেসপেক্টকে আমরা ইরি যুক্ত করে রেসপেক্টেড বানিয়েছি ওকে সো লেটস গো দোজ হু ফেল ইন্টারেস্টেড এখানে ফিল এর পাস্ট ফর্ম হবে ফেল ইন্টারেস্টেড ইন টেলিং লাইস ক্যান নট প্রসপার ইন লাইফ যেহেতু আমাদের এখানে ক্যান নট হয়েছে সো এই জন্য আমরা এখানে প্রসপারকে আর চেঞ্জ করব না প্রসপার ইন লাইফ প্রসপারকে প্রসপারি রেখে দিব দে মে প্রসপার সিমিংলি মানে কিছু সময়ের জন্য বা দেখার ক্ষেত্রে মনে হতে পারে যে তারা লাইফে প্রসপার বা প্রসপ্যারিটি অর্জন করে ফেলেছে লাইফে বাট তারা অ্যাকচুয়ালি লাইফে খুব একটা প্রসপার করতে পারে না বা সাকসেসফুল হতে পারে না অ্যাজ ইন তারা মিথ্যার সাহারা নিয়েছে তো কোনো না কোনো সময় লাইফে সেটা ধরা খেতে হবে এরকম একটা কথা বোঝানো হচ্ছে ওকে প্যাসেজটাতে তো তারপরে কি হলো বাট দে ক্যান নট এখানে হবে trump or prevail হ্যাঁ এখন যারা ফার্স্টে প্রিভেইল দিবা বা ফার্স্টে ট্রাম্প দিবা তারা তার অপোজিটটা মানে অর্থাৎ হলো যেটা বাকি থাকবে সেটা এখানে এই লাইনে বসাবো ওকে বিকজ একই মিনিং ক্যারি করে সো এখানে কি বোঝাচ্ছে বাট দে ক্যান নট ট্রাম্প অর প্রিভেইল অল দ্য টাইম মানে তারা সবসময় বিজয় লাভ করতে পারবে না কিংবা প্রবল হতে পারবে না ওকে সো এরপরে কি বোঝাচ্ছে সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ উড প্রিচ দ্য ট্রুথ মানে সক্রেটিস তার পুরা জীবনে শুধুমাত্র সত্য প্রচার করেছে হি ট্রাইড টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড এখানে হবে আন্ডারস্ট্যান্ড সো আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ গুড ফর দেম আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি জাস্ট বেয়ার উইথ মাই হ্যান্ড রাইটিং বিকজ ইউ নো আই এম নট ইউজ টু রাইটিং অন দ্য বোর্ড অলওয়েজ সো দ্যাটস ওয়াই তো এখানে হবে আন্ডারস্ট্যান্ড বিকজ ওখানে কি বলেছে হি ট্রাইড টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড আচ্ছা তো ট্রাইড যেহেতু হয়ে গেছে এটা এই জন্য আমরা এখানে আন্ডারস্ট্যান্ডটাকে আর চেঞ্জ করিনি আন্ডারস্ট্যান্ড রেখে দিয়েছি হোয়াট ওয়াজ গুড ফর দেম হি ওয়াজ ট্রাবলড বাই দ্য পাওয়ারফুল পিপল উনি অনেক বেশি মানে মানুষের দ্বারা খুব প্রবলেম ফেস করেছে যারা পাওয়ারফুল লোক ছিল তারা অনেক বেশি প্রবলেম করেছে ইয়েট হি নেভার স্টপড টিচিং
টিচিং গুড থিংস, তারপরেও এত কিছুর সত্ত্বেও তিনি তার কি বলে যে হলো মানুষকে ভালো জিনিস শেখানো বন্ধ করেননি। এখানে বোঝাতে তারপরেও বা তার সত্ত্বেও, এই জন্য আমরা এখানে স্টপড ব্যবহার করেছি, বিকজ পাস্ট টেন্সে বোঝাচ্ছে সেন্টেন্সটা, এই জন্য আমরা স্টপড ব্যবহার করেছি। ওকে, সো আই হোপ কোনো প্রবলেম নাই এর মধ্যে। আমরা এখন চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা হলো fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. Okay, so এখানে বোঝানো হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, যেটা সেটা নর্মালি তো তোমাদের ক্লুজগুলো দেওয়া আছে, এটা যে কোনো একটা গ্যাপে বসবে, বাট ওইটার ফর্মটাকে তোমাদের চেঞ্জ করতে হতে পারে। বাট এগুলো যেহেতু ভার্ব না যে শুধুমাত্র ভার্ব হিসেবেই চেঞ্জ করতে হবে এরকম না, তোমাদের ভার্বের চেঞ্জ হতে পারে, নাউন থেকে প্রোনাউন বানাতে হতে পারে, বা প্রোনাউন থেকে ভার্ব বানাতে হতে পারে, বা ভার্ব থেকে আবার নাউন বানাতে হতে পারে, ইট কুড বি এনিথিং। ওকে, আর হলো একটা ওয়ার্ড তোমাদের যে একটা গ্যাপেই শুধুমাত্র ইউজ হবে এরকমও না, একটা ওয়ার্ড অনেকগুলো গ্যাপে ইউজ হতে পারে, রিইউজ করতে পারো তোমরা। ওকে, সো দ্য মডার্ন ওয়ার্ল্ড ইন আনডাউটেডলি আ ওয়ার্ল্ড অফ কম্পিউটার্স। ওকে, সো বোঝানো হচ্ছে মডার্ন পৃথিবী অবশ্যই কি কম্পিউটারের পৃথিবী বা কম্পিউটারের যুগ। ওকে, সো ইট হ্যাজ ব্রট অ্যাবাউট আ গ্রেট চেঞ্জ ইন আওয়ার ওয়ে অফ লাইফ। ইট ওয়ার্কস অ্যাজ আ সাবস্টিটিউট ফর হিউম্যান। সাবস্টিটিউট মানে কি বিকল্প বা কোনো কিছুর পরিবর্তে কোনো কিছুকে নিয়ে আসাকে সাবস্টিটিউট বলা হয়। সো কম্পিউটার এখন মানুষের ব্রেইনের সাবস্টিটিউট, অর্থাৎ মানুষের ব্রেইনের বিকল্প হিসেবে কাজ করছে, এই লাইনটা এটা বোঝানো হচ্ছে। তারপরে হলো ইট হ্যাজ ইনেবলড আস টু পারফর্ম এনি ডিফিকাল্ট ওয়ার্ক অ্যাকিউরেটলি, মানে সঠিকভাবে in a few seconds, অর্থাৎ যে কোনো কঠিন কাজ আমাদেরকে সঠিকভাবে কিছু সেকেন্ডের মধ্যেই করানোর সক্ষমতা করে কম্পিউটার। ওকে, সো এরপরে কি আছে, ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, প্রিন্টিং, এডুকেশন এটসেট্রা, অর্থাৎ মেডিকেল সায়েন্সের দিক দিয়ে বলো বা যে কোনো দিক দিয়ে এটা আমাদেরকে সাধারণত হেল্প করে থাকে। ওকে, তো কম্পিউটার্স dominate, অথবা এখানে আরেকটা হতে পারে are dominating every sphere of man's life, মানে মানুষের জীবনের প্রত্যেকটা অংশে এটা ডমিনেট করে। ডমিনেট অ্যাজ ইন যে আয়ত্তে করে নেওয়া বা কোনো কিছুকে বশ করে না, ইটস লাইক দ্যাট। ওকে, সো ডমিনেট বা আর ডমিনেটিং মানে এখনো ডমিনেট করেই যাচ্ছে। সো তুমি এটাকে প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কোনো একটাতে কনভার্ট করতে পারো। ওকে, আওয়ার কান্ট্রি ইজ অলসো গ্র্যাজুয়ালি মুভিং টুয়ার্ডস মানে দিকে। ওকে, টুয়ার্ডস আ কম্পিউটার কালচার মানে আমাদের কি বলে যে হলো দেশও আস্তে আস্তে কম্পিউটার কালচারের দিকে প্রভাবিত হচ্ছে। ওকে, ইট সেভস বোথ আওয়ার টাইম অ্যান্ড এনার্জি, মানে আমাদের এরা টাইমের সাথে সাথে শক্তিও সঞ্চয় করে থাকে বা বাঁচিয়ে থাকে। ইফ উই মেক আ কনস্ট্রাকটিভ ইউজ অফ ইট, ইট ক্যান রেন্ডার আ গ্রেট সার্ভিস ম্যানকাইন্ড। ওকে, সো এখানে আমাদের একটা যে কোনো একটা প্রিপোজিশন হতো, সো অফকোর্স আমাদের এখানে এ যেহেতু আছে আমরা এ বসিয়েছি। ওকে, সো ইট ইজ ডান। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম জাস্ট লিভ আ কমেন্ট। ওকে, সো লেটস গো টু দি পার্টের দিকে যাই। ওকে, সো রাইটিং পার্টে আমাদের ফার্স্টে আছে রাইট দ্য ফর্মাল ইমেইল টু দ্য প্রপার অথরিটি রিকোয়েস্টিং ফর সেন্ডিং নেসেসারি ডিটেলস অ্যাবাউট আ ডিবেট কম্পিটিশন। সো এখানে তোমাকে বলা হয়েছে প্রপার অথরিটি বলতে বোঝানো হচ্ছে যে যারা ডিবেট সম্পর্কে তোমার কলেজে বা তোমার স্কুলে কাজ করে থাকে তাদেরকে বলা হচ্ছে যে মানে এই বিষয়ে যারা কাজ করে থাকে তাদেরকে প্রপার অথরিটি বলা হচ্ছে এখানে। ওকে, মানে নির্দিষ্ট কোনো অথরিটি যেটা ডিবেট নিয়ে কাজ করে থাকে। তো তোমরা এখানে জিনিসটাকে আসলে ইমেলটাকে এরকম করে বানাতে পারো যে হলো
যে ইমেইলের কনস্ট্রাকশন যেটা, অর্থাৎ প্রথমে টু, দেন ফর্ম, দেন হলো সাবজেক্ট, তারপরে তোমরা একটা সুন্দর একটা গ্রিটিং দিবা, স্যার বা ম্যাম বা ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম। দেন তোমাদের হলো ইমেইলের যে বডিটা হবে ওইটাতে তোমরা ডিবেটের ইনফরমেশন চেয়ে ওনাকে রিকোয়েস্ট করবা যে আপনাদের বা আমাদের স্কুলে এরকম একটা ডিবেট কম্পিটিশন হতে চলেছে, তো ওইটার নেসেসারি যে ডিটেলসগুলো সেগুলো আমাকে দিলে আমি খুব উপকৃত হতাম। এভাবে তোমাদের বডিটা সাজাবে। ওকে, দেন তোমাদের ইমেইলের যে ফরম্যাট আছে সেই অনুযায়ী ওটাকে লিখে দিলেই তুমি ইনশাল্লাহ ফুল মার্কস ক্যারি করতে পারবা। আর তোমাদের মেইনলি তোমরা চেষ্টা করবা রাইটিং পার্টগুলোতে কম মুখস্থ করে বেশি আত্মস্থ করার। ওকে, আত্মস্থ অ্যাজ ইন যে তোমরা জিনিসটাকে বুঝে বা জিনিসটাকে মানে একবার দুইবার পড়ে নিজের মতো করে লেখার চেষ্টা করবা। যেহেতু আমরা সবাই অফকোর্স ফ্রি হ্যান্ড রাইটিং বেশি প্রেফার করি, মানে অ্যাজ ইন টিচার্সরা ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু বেশি প্রেফার করে। ওরা যদি মানে দেখো তোমার আর তোমার বাকি 50টা ফ্রেন্ডের যদি সেমই রাইটিং হয়, বিকজ অফকোর্স সবাই সেম বই পড়ো, তো সবার সেম রাইটিং হলে তুমি যখন ফ্রি হ্যান্ডে লিখবা অফকোর্স তোমারটা হাইলাইট হবে। সো ট্রাই করবা বেশি মুখস্থ না করে ফ্রি হ্যান্ডে লিখার। ওকে, সো লেটস গো। সেকেন্ড আমাদের কোশ্চেন হলো প্যারাগ্রাফ। রাইট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট ডেঙ্গু ফিভার অর হাউ টু ফাইট এগেনস্ট ডেঙ্গু ফিভার অ্যান্ড ফেস ইট। ওকে, সো ফার্স্টে আমি বলছি তোমাদেরকে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। প্যারাগ্রাফ মূলত 3টা প্যারাই লিখতে হয়। ওকে, ফার্স্ট প্যারা হবে তোমার হলো ভূমিকা, অর্থাৎ তোমার যে টপিকটা নিয়ে লিখতে বলা হয়েছে, যেমন এখানে ডেঙ্গু নিয়ে লিখতে বলা হয়েছে, ডেঙ্গু কি, ডেঙ্গু কোথায় হয়, কিভাবে হয়, এটি একটি মশাবাহিত রোগ, এভাবে লিখবা। বা ওটার ডেসক্রিপশন দিবা, না সরি ডেসক্রিপশন সেকেন্ড প্যারাতে। ওকে, সেকেন্ড প্যারাতে তুমি ডেসক্রিপশন দিবা যে হলো ডেঙ্গু কিভাবে হয়, ডেঙ্গু কতদিন থাকে, ডেঙ্গুর কি কি হলো সিমটমস থাকে, বা এটাকে কিভাবে আমরা হলো কি বলে যে হলো এটার জন্য আমরা কিভাবে মানে মশাবাহিত যেহেতু, সো অফকোর্স কী কী কারণে হয়ে থাকে এগুলো সব লিখবা। তারপরে তোমরা থার্ড প্যারা যেটা, ওটাকে উপসংহার হিসেবে ইউজ করবা, লাইক তোমরা কি কি করলে এটা থেকে রক্ষা করতে পারো বা এটা থেকে মানে কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব, এগুলো সব লিখে জাস্ট 3টা প্যারাতে সুন্দর করে যদি সাজিয়ে ফ্রি হ্যান্ডে লিখতে পারো তাহলে দেখবা ইনশাল্লাহ ফুল মার্কস ক্যারি করা কোনো ব্যাপার হবে না। ওকে, সো আমরা এরপরে চলে যাচ্ছি কম্পোজিশনে। কম্পোজিশন আছে আমাদের রাইট দ্য কম্পোজিশন অ্যাবাউট ট্রি প্লান্টেশন অর ওয়াই মোর ট্রিজ শুড বি প্ল্যান্টেড। ওকে, সো তোমাদের কম্পোজিশন যেটা, ওইটা হলো তোমাদের কোনো প্যারা করার দরকার নাই, এটা তোমাদের ইচ্ছা মতো যতটুকু তোমার মনে হয় যে সাফিসিয়েন্ট হবে একটা কম্পোজিশন হিসেবে। তোমরা মনে রাখবা কম্পোজিশন কিন্তু অলওয়েজ প্যারাগ্রাফের থেকে একটু বড় হয়, অর্থাৎ 2 থেকে 2.5 পেজ বা 3 পেজ লিখলে তোমাদের মানে বেস্ট হবে আর কি। সো কম্পোজিশনও সেম বলবো আমি যে এতগুলো লাইন মুখস্থ করে রাখার দরকার নাই। ইউ নো হোয়াট ইজ ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন সম্বন্ধে অফকোর্স তোমাদের আইডিয়া আছে, তোমরা এতদিন থেকে ইংলিশ নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়েরও অভ্যাস আছে। সো ট্রি প্ল্যান্টেশন যখন হলো তোমরা লেখা শুরু করবা তখন ফার্স্টের দিকে মানে অফকোর্স একটা লেখার ধরন থাকতে হবে। ফার্স্টে যদি তুমি শুরু করে দাও ট্রি প্ল্যান্টেশনের মাধ্যমে এইভাবে হবে ওই হবে, এটা না। ফার্স্টে হোয়াট ইজ ট্রি প্ল্যান্টেশন এটা লিখবা, তারপরে তুমি আস্তে আস্তে বিল্ড আপ দিবা জিনিসটাকে। ওকে, সো কম্পোজিশন তুমি একটা প্যারাতে লিখতে পারো, এটাতে কোনো প্রবলেম নাই। সো আই হোপ টুডেজ ক্লাস উইল বি amazing for you guys. This is my first class with you, so inshallah we will see you next time. Allah Hafiz.